আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি শামীম A1 অনলাইন সার্ভিসের পক্ষ থেকে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বাসায় আছি এবং ভালো আছি। সুপ্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আমার যে আয়োজন তা হলো বাসায় থেকে কীভাবে তোমাদের পড়াশোনা যেন বিঘ্ন না ঘটে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিন্তু পড়াশোনা ঠিক চলবে, তার যথানিয়মই চলবে। সুপ্রিয় বন্ধুরা, তো ইতিমধ্যে আমি তোমাদের জন্য নতুন একটা টপিকস নিয়ে হাজির হয়েছি, যা প্রিভিয়াস বা গত দুইটি ভিডিওতে তোমরা দেখেছো যে আর্টিকেলস পার্ট 1 এবং পার্ট 2। তো আজকে আমি তোমাদের সামনে ওই পার্ট 1 এবং পার্ট 2 মানে রুলসের আলোকে পার্ট 1 এবং পার্ট 2 রুলস ছিল তোমাদেরকে বলছিলাম মুখস্থ করার জন্য। বিশেষ করে যারা ক্লাস 6-এর ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা আসো, তোমরা অবশ্যই মুখস্থ করবে তোমাদেরকে, এবং আপার লেভেলে তারা তো আগে পড়ছে, সেজন্য তাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। আর যারা তোমরা 6-7-এ আসো অথবা যারা পড়ো নাই, তারা অবশ্যই রুলসগুলো মুখস্থ করে ফেলবে। তো ওই রুলসগুলোর সমন্বয়ে আজ থেকে, অর্থাৎ আর্টিকেলস পার্ট 3, এখানে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে। যারা রুলসগুলো ভালো করে পড়ছো তারা অনায়াসে অ্যান্সার করতে পারবে, আর যারা করো নাই তারা রুলসগুলো পড়ে নেবে। আর যারা আমার এই ভিডিওতে নতুন যুক্ত হবে তাদেরকে আমি অনুরোধ করব তোমরা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলেই তোমরা উপকৃত হবে। তো বন্ধুরা, চলো আমরা আর্টিকেল সংক্রান্ত বিষয়ক কিছু নিয়ম জেনে নেই, অর্থাৎ পরীক্ষা কীভাবে থাকে। যেহেতু যারা ক্লাস 6-এর শিক্ষার্থীরা আছো তারা হয়তো জানো না, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে হয়তো স্কুলে যাওয়া হচ্ছে না, যাওয়ার সুযোগ নেই। যার কারণে স্কুলের সুযোগ যদি থাকতো তাহলে তোমরা হয়তো স্কুলে শ্রেণীর শিক্ষক তোমাদেরকে পড়াইতো, কিন্তু তার সুযোগটা যেহেতু পাও নাই তোমরা, সেজন্য আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো উপরে কীভাবে হেডিংসটা লেখা থাকে। Fill in the gaps in the following text with appropriate articles. ব্র্যাকেটে কিন্তু লেখা আছে এ, এন অর দা, অর্থাৎ আমরা আর্টিকেল শিখছি কয় প্রকার এবং কী কী সেটা শিখছি, ওইগুলো আমরা এখানে এই শূন্যস্থানে প্রয়োগ করব। কিন্তু পরে আরেকটা অপশন দেওয়া আছে, দেখো, পুট এ ক্রস হোয়ার নো আর্টিকেল ইজ ইউজড। কী বলছে যে যেখানে আর্টিকেল লাগবে না সেখানে তুমি ক্রস চিহ্ন দিবে। আমি আবার রিপিট করছি, যেখানে আর্টিকেল প্রয়োজন নেই সেখানে ক্রস চিহ্ন দিবে। তাহলে কোন জায়গায় আর্টিকেল প্রয়োজন নেই সেই নিয়মগুলো কিন্তু আমরা শিখছি। আর্টিকেলের এ এন এর ব্যবহার শিখছি, কোন জায়গায় বসে। দায়ের ব্যবহার শিখছি, কোন জায়গায় বসে। পাশাপাশি আমরা ওমিশন অফ এ এন দা, অর্থাৎ কোন জায়গায় এ এন দি বসে না সেটাও আমরা শিখছি। সেই নিয়মগুলোই আমরা এখানে অ্যাপ্লাই করব। সুপ্রিয় বন্ধুরা, তাহলে চলো আমরা দেখি কীভাবে আছে। নাম্বার এ, দেখো, নাম্বার 1 যাকে বলি আমরা, ইংলিশ ইজ ব্লাঙ্ক, খালি। আরেকটা বিষয়, তোমরা পরীক্ষায় কীভাবে অ্যান্সার লিখবা সেটাও প্রশ্ন করতে পারো। যখনই কোনো শূন্যস্থানে এ বি সি এভাবে দেওয়া থাকে, মার্কিং করা থাকে, তখন শুধু এ দিয়ে উত্তর লিখলেই হয়ে যাবে। এ দিয়ে উত্তর, বি দিয়ে উত্তর, সি দিয়ে পর্যায়ক্রমে তোমরা লিখে যাবে। তাহলে চলো আমরা প্রশ্নগুলো বোঝার চেষ্টা করি। সুপ্রিয় বন্ধুরা, ইংলিশ ইজ ব্লাঙ্ক, ব্লাঙ্ক মানে আমরা জানি শূন্য বা খালি। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে কি হবে? এ হবে না এন হবে না দা হবে, কোনটা হবে? তোমরা গ্রামাটিক্যালস মানে আর্টিকেলসের যে রুলসগুলো তোমরা পড়ছো, এখন খেয়াল করো। ইট ইজ স্পোকেন অল ওভার খালি ওয়ার্ল্ড। টুডে ইংলিশ ইজ এ মাস্ট ইন অর্ডার টু গেট খালি good job. Those who speak and write খালি standard form of English are in great demand. So it helps খালি men to get খালি honorable job. It is খালি official or semi-official language in many countries. খালি official must have good command over English. Full stop. Ours is an age of খালি globalization. Full stop. In order to keep pace with time, a Bangladeshi has to know খালি English. সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছো কীভাবে অ্যান্সার করতে হবে। চলো আমরা 2 নম্বর দেখি। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু মেক খালি গুড রেজাল্ট ইন খালি এক্সামিনেশন, বাট ইট ইজ নট খালি ইজি টাস্ক। আবার খালি স্টুডেন্টস হ্যাজ টু ডু সামথিং হুইচ ক্যান লিড হিম টু ব্লাঙ্ক অর খালি সাকসেস। ফ্রম খালি ভেরি বিগিনিং হি মাস্ট বি খালি ভেরি সিরিয়াস। হি শুড রিড খালি টেক্সট এগেন অ্যান্ড এগেন। হি মাস্ট নট মেক খালি নোটস ফ্রম খালি কমন সোর্স। সুপ্রিয় বন্ধুরা, চলো আমরা 3 নম্বর দেখি। প্রথমেই খালি অ্যান্ড ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। বিস আর অলসো খালি ইন্ডাস্ট্রিয়াস। ইফ উই অবজার্ভ খালি লাইফ অফ এ সাকসেসফুল ম্যান উই ফাইন্ড দ্যাট হি ইজ অলসো খালি ইন্ডাস্ট্রিয়াস। নাম্বার শুরুতেই খালি ইন্ডাস্ট্রিয়াস আর অলওয়েজ কাউন্ট উইথ খালি সাকসেস। অন দ্য আদার হ্যান্ড খালি আইডল ফেল in life. Full stop. So industry is খালি must to prosper in life. We should bear in mind that industry is খালি key to success and laziness leads us to misfortune.
যে নাম্বার খালি আছে সুপ্রিয় বন্ধুরা। চলো আমরা পরে দেখি। নাম্বার 4, সিরিয়াল নাম্বার 4, প্রথমেই খালি 16th of December is খালি red letter day in the history of Bangladesh. On this day we achieved victory at খালি cost of খালি bloody battle. Bangladesh came into being as খালি independent country. It occupied a place in the world খালি map. Every year we observe খালি day with due solemnity. We remember খালি supreme sacrifice of our heroic sons. The day is খালি public holiday. The day begins with gun shoots. The national flag is hoisted on খালি top of important houses. সুপ্রিয় বন্ধুরা চলো আমরা 5 নম্বর দেখি। Teaching is খালি noble profession. Mr. Salam is খালি expert teacher. He is খালি MA in English. He serves in খালি famous institutions. Full stop. He is very খালি punctual and tries to lead খালি honest life. He loves খালি students like his own খালি children. In fact, he is খালি most favorite teacher to খালি স্টুডেন্টস। সুপ্রিয় বন্ধুরা আশা করছি তোমরা আর্টিকেলে যে ফরম্যাট বা ফর্মুলা বলি বা রুলস বলি কীভাবে পরীক্ষায় লিখতে হবে যা নিয়ে আমরা আলোচনা করলাম আজকে, তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিওগুলো দেখছো এবং দেখবে। আর যারা দেখে না বা দেখছে না তাদেরকেও সহযোগিতা করবে দেখার জন্য। তাহলে কীভাবে করতে পারো, হ্যাঁ তোমরা বেশি বেশি শেয়ার করে দেবে এবং বলবে অবশ্যই যেন সাবস্ক্রাইব করো এই চ্যানেলটি। তাহলেই কেবলমাত্র আমরা ভিডিও A1 অনলাইন সার্ভিসের থেকে যখন ভিডিও ছাড়া হবে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে মোবাইলে। তো বন্ধুরা তোমরা বাসায় থাকো, পড়াশোনা চালিয়ে যাও, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।